জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর মাহেশের রথে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 577 কিছু অংশ থেকে 578 অর্ধেক অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি মাহেশের রথে ঠাকুর যখন এসেছেন, রথের যখন বাজনা শুনেছে, বাজনা শোনা মাত্রই ঠাকুর তিনতলা থেকে দোতলার বারান্দায় সেখান থেকে নিচে নেমে এসে তার গায়ে যেন একদম পাগলা হাতির মতো বল চলে এলো। তিনি দৌড়ে গিয়ে জনতার মধ্যে মিশে গিয়ে শরীরে তার এত আবেশ চলে এসছে, তিনি দ্রুত গতিতে গিয়ে সেই জনতার মধ্যে মিশে গিয়ে রথের দিকে দ্রুত গতিতে এগিয়ে গেলেন। এদিকে রথ এগিয়ে আসছে, চলমান চাকার সামনে তিনি চলে গেছেন। কিন্তু যারা রথ টানছিলেন প্রায় বিশাল চেহারার 50 গোয়ালা জাতির লোক, তারা ঠাকুরকে দেখে চমকে উঠলেন। কেননা যখন যে মূর্তি নেহারিয়া মহাভাব, সেই যে মূর্তি হয় তাহে আবির্ভাব। হেন আবেশের কালে যদি কোনো জন ভাগ্য বলে শ্রী প্রভুর পায় দর্শন, তাঁর দর্শনে দর্শন সুনিশ্চয়, আবির্ভূত মূর্তি প্রভুতে উদয়। তাহলে ঠাকুরের যখন যে ঈশ্বরের ভাবে তিনি ভাবিত হন, সেই ঈশ্বর তখন ঠাকুরের মূর্তির মধ্যে চলে আসছেন। তাহলে ওই গোয়ালারা তখন দেখলেন রামকৃষ্ণ নন, আসছেন যেন তাদের প্রভু, এইখানে শ্রী জগন্নাথকে তারা দেখতে পাচ্ছেন। তারা হায় হায় করে দড়ি ছেড়ে দিয়ে গোল করে ঘিরে ঠাকুরকে ধরলেন, ধরে তাকে সমূহ বিপদের হাত থেকে রক্ষা করলেন। এদিকে জনতা ধেয়ে আসছে চারদিকে ঠাকুরকে দেখার জন্য, আর ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ দূরে জনতা ঠেলে ঠেলে এগিয়ে আসতে পারছেন না। এইটুকু আমরা গতদিনে দেখেছিলাম। এমন আবেশ যে বা দর্শন পায়, তার নাহি রহে জন্ম মরণের দায়। এই অবস্থা যে দেখেছে তার জীবন সার্থক হয়ে গেছে, তাকে আর জন্ম মৃত্যুর পারে ফিরে ফিরে আসতে হবে না। এই অবধি গতদিনে পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ থেকে পাঠ করছি। দেখব ঠাকুর সেই ভাবের মধ্যে দিয়ে কিরকম অবস্থা পার করছেন। প্রভুর সৃষ্টিতে আছে দেবী দেবী যত, আবেশে প্রভুর অঙ্গে হয় আবির্ভূত। প্রভু মোর মূল বৃক্ষ প্রকাণ্ড বিশাল, অবতার যত কেহ কাণ্ড শাখা ডাল। অন্তরঙ্গ পারিষদ অবতার শ্রেণী, এইবারে প্রভুদেব নিজে খোদে তিনি। মহালীলা শ্রী প্রভুর লীলার প্রধান, ভক্ত বেশে অবতার দলে আগুয়ান। ঈশ্বর কোটির ভক্ত যতগুলি শনে, এক এক অবতার দেখা যায় গুণে। রামকৃষ্ণ সাগরের খণ্ডাংশ প্রত্যেকে, কেবল নরেন্দ্রনাথ অখণ্ডের থাকে। বলিতেন প্রভুদেব করহ শ্রবণ, নরেন্দ্রে দেখিলে যায় অখণ্ডেতে মন। ঠাকুর সবাইকে ডেকে ডেকে বলতেন যে নরেন্দ্রকে দেখলে অখণ্ডের কথা মনে পড়ে যায়। ঈশ্বর কোটির ভক্তে নিরীক্ষণ করি, মাঝে মাঝে হইতেন আবেশস্ত ভারী। কোন ভক্তকে বা আর কার অবতার, আবেশে প্রত্যক্ষ সব হইত তাহার। মূল নাম উচ্চারিয়া আবেশ অবস্থায়, সমাদরে স্তুতি পূজা করিতেন রায়। বুঝা কি প্রত্যক্ষ তত্ত্ব না হয় কখন, বিনা শুদ্ধ বুদ্ধি আর বিমল লোচন। প্রভু ভক্তের হৃদয়ে রাখি এক আসনে, কায় মনোবাক্যে যে বা মহালীলা শুনে। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মন মিলয়ে তাহার, যাহাতে প্রত্যক্ষীভূত নিশ্চয় লীলা। ঠাকুরকে আর ঠাকুরের যারা ভক্ত তাদেরকে এক আসনের হৃদয়ের বসিয়ে যিনি কায় মনোবাক্যে এই লীলা কথা শ্রবণ করেন, তার শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি উপস্থিত হয় এবং তিনি নিশ্চয়ই এই লীলার সাগরকে প্রত্যক্ষ করতে পারেন। যাত্রীদের জনতা দেখিয়া দর্শনে, কোমরে গামছা বাঁধা গোয়ালার গণে। এক একজন যেন এক এক রথী, শ্রীঅঙ্গ বেরিয়া রহে যতন সংহতি। ঠাকুরকে সেই বিশাল চেহারার এক একজন যেন এক একটা রথী, তারা ঠাকুরকে ঘিরে ধরে রেখেছেন। তারা সমূহ বিপদ থেকে ঠাকুরকে রক্ষা করেছেন, কেননা তারা ঠাকুরকে দেখছেন তাদের প্রভু জগন্নাথ বলে। মহাভাবে
পরে গিয়া ভক্তগণে জুটিল তথা, এরপর এতক্ষণে ভক্তরা ভিড় ঠেলে ঠেলে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছেন। মহাভাবে বাহ্যহারা যেথা প্রভু রায়, ঠাকুরকে গিয়ে তারা কি দেখছেন, তিনি বাহ্যহারা হয়ে রয়েছেন। গোয়ালারা জনতা ঠেলিয়া পথ করে, ভক্তবর্গ ধরি রায়ে আনিল বাহিরে। তথাপি না ছাড়ে লোক পাছু পাছু ধায়, আত্মহারা একেবারে সংখ্যায় সংখ্যায়। মকরন্দ গন্ধে অন্ধ হইয়া যেমন, চাতকের পাছু পাছু ছুটে ভৃঙ্গগণ। ভীত চিত্ত ভক্তবর্গ মনে মনে করে, ঠাকুরের লইয়া তরা প্রবেশে মন্দিরে। কিন্তু পথে ঘন ঘন ভাবের প্রবল, ঠাঁই ঠাঁই শ্রীগোসাই অটল অচল। এই অবকাশে লোকে করে দর্শন, জনমন বিমোহন অতুল আনন। প্রেম মাখা শ্রীমুখ মণ্ডল দ্যুতিমান, মন পাখি ধরা বাঁকা আখির সন্ধান। ঈষৎ রক্তিম অধর সুন্দরের বাড়া, সহজেই বোধ নয় বিধাতার গড়া। তাই বিশ্বমোহনীয়া হাসির খেলানি, বর্ণে বর্ণে বরিশন সুধা মাখা বাণী। ঠাকুরের কি সুন্দর বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, যে প্রেম মাখা জনমন বিমোহন অতুল আনন, প্রেম মাখা শ্রী মুখ মণ্ডল দ্যুতিমান, মন পাখি ধরা বাঁকা আখির সন্ধান। তার ঠোঁটগুলো হালকা লাল আকারের, ঈষৎ রক্তিম অধর সুন্দরের বাড়া, সুন্দর থেকে অতি সুন্দর, সহজেই বোধ নয় বিধাতার গড়া। তাই বিশ্বমোহনীয় হাসির খেলানি, এর সঙ্গে আবার তার মৃদুমন্দ হাসি আছে। বর্ণে বর্ণে বরিশন সুধা মাখা বাণী, এবং তার সঙ্গে সঙ্গে তো তার প্রতিটি অক্ষরে অক্ষরে যা কথা বলেন, সেটি তার সুধা মাখা বাণীর মতোই মনে হয়। দেখা শোনা যার নাহি হইল জীবনে, চক্ষু কর্ণ বৃথা তার চক্ষু কর্ণ নামে। তাকে যদি কেউ না দেখতে পেল, তার জীবনটাই বৃথা গেল। এই যে তিনি এইরকম ভাবে দেখা দিচ্ছেন, এটা আমাদের কাছে সকলের কাছে ভাগ্যের ব্যাপার। কেননা বিনা পণে অবহেলে খালি করুণায়, দেহ ধরি অবতরি আসিয়া ধরায়। এবার তিনি বিনা পণে এসেছেন, কোনো কিছু পণ করে আসেননি যে এই করতে হবে সেই করতে হবে, একেবারে খালি ভাবে এসেছেন তিনি, অবহেলায় নিজে নিজেই এসেছেন। জীবহিত ব্রত রায় কল্যাণ নিদান, এক কর্ম জীবে কিসে পায় পরিত্রাণ। শুধুমাত্র এক কাজ, জীবের পরিত্রাণ। জীব কি করলে পরিত্রাণ পাবে, এই পণ নিয়েই তিনি যেন এসছেন। এত দয়ার সাগর গোস্পদ উপমায়, দেহ ধরা দেহ রক্ষা কেবল দয়ায়। তিনি এতই দয়ার সাগর, তার দেহ ধরা দেহ রক্ষা সব কিছুই যেন দয়ার উপর নির্ভর করছে তার। আজকের পাঠ এইটুকুই রইল, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।